নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সম্পর্কে, এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের জন্য পথে নেমেছে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ। এবং ত্রিপুরাতে সরকারি কর্মচারীরা তারা কিন্তু বিভিন্নভাবে বঞ্চিত। 22% বকেয়া ডিএ থেকে শুরু করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং অষ্টম বেতন পে কমিশন থেকে শুরু করে আরও বিভিন্ন কিন্তু দাবি দেওয়া সরকারি কর্মচারীদের রয়েছে, এবং সেই সংক্রান্ত বিভিন্ন নতুন নতুন তথ্য কিন্তু উঠে আসছে। সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন, এবং এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, এবার সরকারের বিরুদ্ধে পথে সংঘ, অর্থাৎ ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ। এই সংঘ কিন্তু পথে নেমেছে প্রত্যেকটি ত্রিপুরায় সরকারি কর্মচারীদের পাওনা করি মিটিয়ে দেওয়ার আশায়। এবং দেখুন, রাজ্যে 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে বর্তমান শাসক দলের নেতারা শিক্ষক কর্মচারীদের ভোট আদায়ের লক্ষ্যে ঢালাও হারে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। অর্থাৎ এই বর্তমান যে সরকার, এই সরকার ক্ষমতায় আসার আগে তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল যে কেন্দ্রীয় হারে বেতনক্রম প্রদান করা, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ আরও বিভিন্ন কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই সমস্ত প্রতিশ্রুতির একটিও বর্তমানে কিন্তু বাস্তবায়ন হয়নি। দেখুন, এখানে বলা হচ্ছে যে তৎকালীন নেতারা কর্মচারী সমাজকে প্রতিশ্রুতি দিয়েছিল দল ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে বেতনক্রম প্রদান করা, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ আরও একগুচ্ছ দাবি দেওয়া বাস্তবায়ন করা হবে। এটা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার আগেই। নেতৃত্বের দেওয়া এই প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে তখন কর্মচারী সমাজের একটা বড় অংশ পরিবর্তনের পক্ষে কিন্তু রায় দিয়েছিলেন। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর দীর্ঘ প্রায় 7.5 বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়ন হয়নি। তাই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বিরোধী বিভিন্ন কর্মচারী সংগঠন প্রতিনিয়ত রাস্তায় নামলেও বিষয়টি নিয়ে এতদিন কার্যত নীরব ছিল শাসক দলের কর্মচারী সংগঠন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ। এতে করে স্বাভাবিকভাবেই কর্মচারীর সংঘের কাজকর্ম নিয়ে প্রশ্ন দেখা দেয় শিক্ষক কর্মচারীদের মনে। আর তা উপলব্ধি করেই এবার শিক্ষক কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামল ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ। রবিবার সরকারি ছুটির দিন, এমনটাই দেখা গেল রাজধানী আগরতলায়। অবিলম্বে বকেয়া 22% মহার্ঘ ভাতা কার্যকর করা, অ্যাডহক প্রমোশন অতিসত্বর নিয়মিতকরণ, অবিলম্বে অষ্টম বেতন কমিশন গঠন সহ শিক্ষক কর্মচারীদের একগুচ্ছ দাবি দেওয়াকে সামনে রেখে দিন সংগঠন আগরতলা শহরে সংগঠিত করে মিছিল ও সভা। ফায়ার সার্ভিস চৌমুহনীস্থিত সংগঠনের রাজ্য কার্যালয়ের সামনে থেকে দাবি আদায়ের মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ অতিক্রমার শেষে ওরিয়েন্ট চৌমুহনীতে আয়োজিত সভায় মিলিত হয়। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে জনৈক কর্মচারী নেতা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, দেশের প্রধানমন্ত্রী নতুন করে যে 4টি শ্রম কোড চালু করেছেন তাতে দেশের শ্রমিক কর্মচারীরা আগামী দিন দারুণভাবে উপকৃত হবে। রাষ্ট্রবাদী সরকারের উদ্দেশ্য হল যে শ্রমিকদের কল্যাণের মাধ্যমে দেশের উন্নতি সাধন করা। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এগিয়ে চলেছে সরকার। কিন্তু রাজ্যের শিক্ষক কর্মচারীদের এখনও বেশ কিছু দাবি দেওয়া
বকেয়া রয়েছে। 2018 সালের পর থেকে অনিয়মিত কর্মচারীদের আর নিয়মিত করা হয়নি। এতে করে তারা চরম আর্থিক দুর্দশার মধ্যে কিন্তু দিন যাপন করতে বাধ্য হচ্ছেন, কারণ অনিয়মিত কর্মচারীরা খুব একটা বেশি কিন্তু বেতন পায় না। সেই অল্প বেতনেই তাদের সংসার চালাতে হচ্ছে। প্রায় রাজ্যে 16,000 অনিয়মিত কর্মচারী রয়েছেন। তাই সংগঠন দাবি করছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান এবং রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে কর্মচারীদের দাবি দাওয়াগুলো কিন্তু বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তার কারণ ত্রিপুরাতে যে সমস্ত হাজার হাজার অনিয়মিত কর্মচারী কিন্তু রয়েছেন, তাদেরকে অবিলম্বে নিয়মিত করতে হবে, তাদের বেতন বৃদ্ধি করতে হবে, কারণ অল্প বেতনে কিন্তু সংসার চলে না। তার সাথে সাথে যারা সরকারি রেগুলার কর্মচারী তাদের জন্য কিন্তু যে ডিএ বৃদ্ধি কিন্তু করতে হবে এবং যে বকেয়া 22% ডিএ সেটা কিন্তু প্রদান করতে হবে। কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে হবে। সরকার ক্ষমতায় আসার আগেই কিন্তু, অর্থাৎ 7.5 বছর আগেই তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে কেন্দ্রীয় হারে বেতন প্রদান করা হবে, কিন্তু এখনও পর্যন্ত সেই কেন্দ্রীয় হারে বেতন প্রদান করা হয়নি। যদিও ত্রিপুরাতে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, তবুও সেটা কিন্তু এখনও পর্যন্ত কার্যকর হলো না। তো দেখা যাক বর্তমান সরকার কবে এই কেন্দ্রীয় হারে বেতনক্রম চালু করছে এবং অনিয়মিত কর্মচারীদের জন্য নতুন কী খবর আসছে সেটাই কিন্তু দেখার বিষয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই নভেম্বর মাসে কিন্তু সুখবর আসতে পারে। বিভিন্ন সূত্রের মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে নভেম্বর মাসে কিন্তু সুখবর আসতে পারে। দেখা যাক কী কী নতুন খবর আসছে, আমি কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেব। অর্থাৎ এই যে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে আপনারা ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত, ডিএ সংক্রান্ত, অনিয়মিত কর্মচারী সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরগুলি আপনারা কিন্তু সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।